একজন যদি বলতে পারে রাশেদ খান দুর্নীতিবাজ, অমকের কাছ থেকে 100 টাকা নিয়ে চাঁদাবাজি করেছে, 500 টাকা নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে, তাহলে রাজনীতির মাইরে বাপ, রাজনীতি ছেড়ে দিব। এই ঝিনাইদহে কোনো মামলাবাজি চলবে না, স্পষ্ট কথা। এই ঝিনাইদহে দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, লুটপাট চলবে না, অন্যের হক মারা চলবে না, টার্মিনালে কোনো চাঁদাবাজি চলবে না। যারা বাস চালক, যারা শ্রমিক রয়েছেন, তাদেরকে বলবো, কোন নেতাকে, কোন ব্যক্তিকে, সেই যে হোক না কেন, তাকে চাঁদা দিবেন না। এই হাটে কোনো চাঁদাবাজি চলবে না, কেউ কাউকে চাঁদা দিবেন না। দোকান মালিক সমিতি এবং যারা দোকানদার ভাইরা রয়েছেন, আপনারা কোনো চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, আমার কাছে তথ্য দিবেন, সাংবাদিক ভাইরা আছে, তাদেরকে জানাবেন, প্রেস ব্রিফিং করবেন। ভয় কিসে? এই জীবন তো আল্লাহ দিয়েছে, সত্য কথা আমরা বলেই যাচ্ছি। এখন আমাদের সত্যের পক্ষে যে লড়াই, এই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যেভাবে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের ওই ঐক্যবদ্ধ শক্তি এটাকে নষ্ট করার একটি পায়তারা চলছে। কারা করছে? যারা করছে তারা আওয়ামী লীগের পেটাত্তা। রাষ্ট্র সংস্কারের আগেই যদি এমপি হওয়ার লড়াই শুরু হয়ে যায়, তাহলে মানুষ মুখে থুতু দিবে। কারণ কি? কারণ মানুষ এখন নির্বাচনের ডামাডোল, সেই গল্প, সেই মাইকিং শুনতে চায় না। মানুষ এখন শুনতে চায় পরিবর্তনের গল্প। কারা পরিবর্তন করতে চায়, কারা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়, মানুষ তাদের কথা শুনতে চায়। আমরা কেন ভারতের বিরোধিতা করি? আমরা কি কখনোই আসলে ভারতের জনগোষ্ঠীর বিরোধিতা করেছি? আমরা কখনো ভারতের জনগণের বিরোধিতা করি নাই। কিন্তু যারা ভারতে বসে, যারা নাটায় ঘোরায়, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করে, যারা বাংলাদেশে কোন সরকার আসবে, কোন সরকার যাবে, এটি নিয়ে দিল্লি বসে সিদ্ধান্ত নেয়, তাদের বিরুদ্ধে কি আমরা সংগ্রাম করব না? আমাদের সংগ্রাম দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে। মোদি বাংলাদেশে আসবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। আমাদের কাছে মনে হলো যে দিল্লির কসাই, যার হাতে মুসলমান নিধনের রক্ত, এই কসাই বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসবে, আমাদেরকে তো অবশ্যই প্রতিবাদ করা দরকার। কোন দল প্রতিবাদ করে নাই, তাই বলে কি আমরা চুপ থাকবো? আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ এই আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সাহসী করে তোলা, বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করে তোলা, সেই কাজটি করেছে ছাত্র অধিকার পরিষদ।